আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজানে একজন মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা, কোরআন অর্থসহ বোঝা, অন্তত একবার হলেও পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করা। তো পবিত্র মাহে রমজানের এত বড়ত্ব, এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব কেন? পবিত্র মাহে রমজানের বড়ত্ব এই জন্যই, মহাগ্রন্থ আল কোরআন পবিত্র মাহে রমজানের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে শাহরু রমাদান, তোমরা কি জানো পবিত্র মাহে রমজান কি? আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, আমি এই পবিত্র মাহে রমজানের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছি। এই জন্য পবিত্র মাহে রমজানের এত বড়ত্ব। যেমন লাইলাতুল কদর এত বড়ত্ব, এত মর্যাদাপূর্ণ কেন? লাইলাতুল কদরে এমন একটি রাত, এই রাত্রিতে কেউ যদি ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যত নেকি হবে তার চাইতেও বেশি নেকি ওই ব্যক্তির আমল নামে লিখে দেওয়া হবে। কেন লিখে দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে ঘোষণা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি মহাগ্রন্থ আল কোরআন এই কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তাহলে লাইলাতুল কদরের মর্যাদা, শ্রেষ্ঠত্ব এই কোরআনের বদলতে। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। তো নবী কুলের সর্দার, কিয়ামতের দিন, মুসিবতের দিনে কোনো নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারবেন, তিনি সুপারিশ করবেন। তো তিনার শ্রেষ্ঠত্ব, বড়ত্ব কেন? কোরআনের বরকতে। যেমন উম্মতে মুহাম্মদীর এত শ্রেষ্ঠত্ব, বরকত কেন? কোরআনের বরকতে। এই জন্য আমরা পবিত্র মাহে রমজানের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন করব, কোরআন বেশি বেশি অর্থসহ একবার হলেও কোরআন পড়ে শেষ করব। সেই তৌফিক আল্লাহ দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।